সুস্বাগতম বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আজ তোমাদের জন্য সমরেশের বাংলা গল্পের ঝুলির তরফ থেকে থাকছে এক অসাধারণ হাস্যরসাত্মক গল্প, ষাঁড়ের দুধ। চলো আমরা দেখে নিই গোপালের বুদ্ধির দৌড় কতটা। গোপালকে যেমন অনেকে ভালোবাসত, বেশ কিছু লোক তেমনি আবার মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপালের খুব খাতির ছিল বলে তাকে হিংসেও করত। তারা প্রায়ই চেষ্টা করত কি করে গোপালকে অসুবিধের মধ্যে ফেলা যায়। এই রকম একটি লোক একবার গোপালকে জব্দ করার জন্য মহারাজকে বললে, মহারাজ, গোপাল নাকি সব পারে, তা ওকে খানিকটা ষাঁড়ের দুধ জোগাড় করে আনতে বলুন তো। মহারাজ কৃষ্ণচন্দ্র এমনিতেই লোক খুব ভালোই ছিলেন, কিন্তু ওনার মহৎ দোষ ছিল যে উনি ভয়ানক কান পাতলা মানুষ। তাই ওই পাজি লোকটার পরামর্শে মহারাজ একদিন গোপালকে ডেকে বললেন, ওহে গোপাল, তুমি তো খুব ওস্তাদ লোক, তা আগামীকাল আমাকে 1 সের ষাঁড়ের দুধ এনে দিও তো। গোপাল হতভম্ব। সে যতই মহারাজকে বোঝানোর চেষ্টা করে ষাঁড়ের দুধ বলে কোনো জিনিস হতেই পারে না, মহারাজ ততই চটে যান। শেষ পর্যন্ত চটে উনি গোপালকে বললেন, দেখো বাবু গোপাল, আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি ষাঁড়ের দুধ এনে না দিতে পারো তবে তোমার গর্দানটা এখানে জমা রেখে দিও। মহারাজের কথা শুনে গোপালের চক্ষু স্থির। আচ্ছা মহারাজ, হ্যাঁ মহারাজ বলতে বলতে কোনো রকমে মহারাজের কাছ থেকে সে সরে পড়ল। তারপর কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এসে শুকনো মুখে খাটের উপর বসে রইল। ওর রকম সকম দেখে স্ত্রী তো খুব ঘাবড়ে গেল। তারপর ব্যাপারটা সব শোনার পর স্ত্রী কোনো রকম দুশ্চিন্তা তো করলই না, বরং একগাল হেসে বলল, ও এই ব্যাপার, আরে তোমার কোনো চিন্তা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি, তবে তুমি যেন কাল একদম বাড়ি থেকে বেরিও না। পরদিন খুব সকালেই গোপালের স্ত্রী রাজবাড়ির সামনে নদীর যে ঘাট ছিল সেখানে বসে খুব শব্দ করে আছাড় মেরে এক গাদা কাপড় কাচতে লাগলো। ওই ঘাটের পাশ দিয়ে মহারাজ রোজ বেড়াতে যান। সেদিনও বেড়াতে বেড়াতে মহারাজ হঠাৎ খুব কাছেই জোরে জোরে কাপড় কাচবার আওয়াজ পেলেন। এগিয়ে গিয়ে তিনি দেখেন খুব সুন্দরী কোনো সম্ভ্রান্ত বংশী মহিলা কাপড় কাচছেন। মহারাজ ভদ্রমহিলাকে বললেন, দেখুন, যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি, এ ধরনের কাপড় চোপড় তো বাড়ির ঝিয়েরাই কাচে, কিন্তু আপনি নিজের হাতে এ কাজ করছেন কেন? গোপালের স্ত্রী উত্তর দিতে একটু দেরি করলেন না। মহারাজকে বললেন, কি আর বলবো বলো, যেটা দারুণ জ্বর, নড়বার ক্ষমতা নেই তার। আমার স্বামীরও বিছানা ছেড়ে উঠবার ক্ষমতা নেই, আজই বোধহয় তার বাচ্চা হবে, গর্ভ যন্ত্রণায় তিনি ছটফট করছেন, তাই নিজেই কাপড় কেচে নেওয়া ছাড়া আর উপায় কি? মহারাজ তো হতবাক হয়ে গিয়ে কোনো রকমে জিজ্ঞেস করলেন, কি বলছেন আপনি? আপনার স্বামীর বাচ্চা হবে মানে কি? পুরুষ মানুষের কি আবার বাচ্চা হয় নাকি? এরকম অসম্ভব কথা তো আগে কখনো শুনিনি। গোপালের স্ত্রী উত্তর দিলেন, কেন মহারাজ, অসম্ভবের কি দেখলেন? ষাঁড়ের যদি দুধ হতে পারে
তাহলে পুরুষ মানুষেরই বা বাচ্চা হবে না কেন? এবার মহারাজ বুঝতে পারলেন যে তিনি খুব ভুল করে ফেলেছেন, আর এই ভদ্রমহিলা নিশ্চয়ই গোপালের স্ত্রী। সঙ্গে সঙ্গে মহারাজ নিজের প্রাসাদে গিয়ে গোপালকে ডেকে আনলেন। তারপর গোপালকে ও তার স্ত্রীকে অনেক টাকা পয়সা দিয়ে পুরস্কৃত করলেন। আর যে লোকটা ষাঁড়ের দুধ চাওয়ার পরামর্শ দিয়েছিল তার হলো মোটা টাকার জরিমানা। এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না, কমেন্ট করে সেটা জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসছে আরও সুন্দর, মজার ও কল্পনায় মোড়া গল্প। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।